একদম আমি বেটারটাই আজকে বলছি কারণ হচ্ছে যে ভালো পজিটিভ কথাগুলো শুনে রেখে বছরটা শুরু করাটা বেটার। কারণ 2024 আলটিমেট তুমি দেখবে একটা সাল যখন শেষ হয়ে যায় আমরা নিজেরা কাউন্ট করতে বসি যে এই সালে বা এই বছরে আমরা কি হারালাম আর কি পেলাম। হারানোর জায়গাটাই অনেকটা বেশি থাকে, কারণ 24-এ আমি নিজেও হারিয়েছি এবং হারানোর জায়গাগুলো অনেকের কাছে শুনেছি। 25 যাতে ভালো যায় এটাই সবার কাছে কামনা করব। এবং সবথেকে বড় ব্যাপার 25টা হচ্ছে মঙ্গলের বছর। তো মঙ্গলের বছর মানে হচ্ছে হনুমানজির বছর। হনুমানজি হচ্ছে সংকট মোচন। তার মানে এখানে আশা করা যাচ্ছে যে আমাদের জীবনে বা আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যে ধরনের সংকটগুলো আসছে সেগুলো মোচন হবে। কিন্তু মোচন করতে গেলে আমাকে নিজেকে মুভমেন্ট করতে হবে। যেমন ধরুন আপনি হয়তো চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন, আপনি শুনলেন, আমি আজকে কয়েকটা রাশির ব্যাপারে বলবো যে রাশিগুলো খুবই ভালো যাবে। তাদেরকে একটু নিজেদেরকে পরিশ্রম করতে হবে। ঘরে বসে থাকলে কোন সরকার এসে আপনাকে চাকরির জন্য নক করবে না। সেই রকমভাবেই যদি কোনো প্রাইভেট জব, আমি কালকে একটি চেম্বার করতে গিয়ে একটি ছেলে ITI করেছে এবং ডিপ্লোমা করেছে, বিটেক করেনি, সে ঘরে বসে রয়েছে। সে না বিটেক করবে না চাকরি করবে। মানে এই ধরনের টেন্ডেন্সি বা যদি চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু বাবা মার ক্ষেত্রে সেটা আগেই সতর্ক হওয়া দরকার এবং তাকে জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করা, শুধু যদি তার ডিগ্রিটাই লাগে। আর প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করলে অবশ্যই মুভমেন্ট করা উচিত, প্রফেশনালি মুভমেন্ট করা উচিত। সেটা ক্যাম্পাসিং হোক, প্রাইভেট জব হোক বা গভর্নমেন্ট সার্ভিস হোক। গভর্নমেন্টের জন্য ওয়েট না করে প্রাইভেট করতে করতে গভর্নমেন্ট ট্রাই করাটা অনেকটা বেটার। সেক্ষেত্রে অনেকটা সময় বাঁচবে এবং প্রাইভেটের ক্ষেত্রে অভিজ্ঞতাটা বাড়বে। তো এবার আসে আমি কোন কোন রাশি ভালো যাবে। বৃষ রাশি, মানে আমাদের কয়েকটা রাশির ক্ষেত্রে বৃষ রাশি তো রয়েছে। বলবার আগে আমি একটা কথা বলি যে আমাদের হরোস্কোপে যে রাশিগুলো রয়েছে তার মধ্যে 5টি রাশির খুব ভালো ফল দেবে 2025। সেই 5টি রাশির মধ্যে আমি 3টি রাশিকে স্পেশালি বলবো যারা ভীষণ ওয়ারিড ছিলেন, এতদিন ধরে ভীষণ পরিমাণে ওয়ারিড ছিলেন। মকর রাশি, কারণ মকর রাশির দীর্ঘদিন সাড়ে সাথী চলল এবং সেখান থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের অনেক রকমের সমস্যা দেখা দিল, তাদের ক্ষেত্রে ভালো ফল দেওয়ার একটা সম্ভাবনা। কুম্ভ রাশি সাড়ে সাথীর মধ্যেও ভালো ফল পাবে 2025টা, কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে একদম লাস্ট ফেজ চলছে। মীন রাশির কিন্তু এটা মিডিল ফেজ চলছে সাড়ে সাথীর, এবং মীন রাশির ক্ষেত্রে এই মিডিল ফেজটায় অনেক রকম অবস্ট্রাকশন আসলেও যদি আপনি লড়তে পারেন, মনের মধ্যে সততা থাকতে পারে এবং পরিশ্রম, মানে আপনি পরিশ্রমী হতে হবে। কারণ মীন রাশিরা এমনিতে ভীষণ ভাবুক হয়। তারা, মানে আমরা বলি যে মীন রাশির জাতক বা জাতিকাদের মনের চিন্তাভাবনা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়, মানে তারা এতটাই প্রসারিত হয়। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তাদের সেই প্রসারিত হবার চিন্তাভাবনা যখন প্রসার পায় না তখন তারা ভীষণ পরিমাণে ডিপ্রেশনে চলে যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি জাতক বা জাতিকারা খুব তাড়াতাড়ি এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম বা মানসিক যন্ত্রণায় ভোগে। যে কোনো দিক থেকে, মানে নেগেটিভিটি ভীষণ হয়, তাদের মনের মধ্যে আত্মবিশ্বাসের ভীষণ অভাব হয় যে এটা করবো কি, ডুয়াল মাইন্ড অলওয়েজ, করবো কি করবো না, যাবো কি যাবো না। এবং দেখা গেল যে তার ক্লোজ কোনো বন্ধু বা আত্মীয় তাকে কোনো একটা কথা বলল, খুব লাইটলি কথাটাকে সে ডিপলি নিল এবং সেটা নিয়ে চিন্তা করতে 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 সে কিন্তু নেগেটিভ চিন্তাটাই বেশি করে ফেললো। তাই জন্য বারবার বলা হচ্ছে মীন রাশির জাতক জাতিকা যারা আগামী 2025-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, ক্যারিয়ারের পিক টাইমে ভালো কোনো বড় ধরনের কোনো পরীক্ষা দিতে চলেছো বা চাকরির কোনো পরীক্ষা দিতে চলেছো, একদম কনফিডেন্স লেভেলটাকে লুজ করো না। মনের মধ্যে, মানে একটা পরীক্ষা হলো না মানে সেকেন্ড হবে না তা কিন্তু নয়। ভালো করে পড়াশোনা করো, নিজেদের পরিশ্রমটাকে বাড়াও, অবশ্যই সফলতা পাবে। আসবো একেবারে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু এই সময়টা যাকে বলা হয় হচ্ছে পারফেক্ট গোল্ডেন টাইম। কারণ এক কথায় তোমার, মানে খুব নর্মাল কথায় বলতে গেলে বৃষ রাশির জাতক জাতিকা যদি মাটি ছোঁয় সেটাও সোনা হয়ে যাবে, মানে একদম লাকিয়েস্ট, একদম লাকিয়েস্ট। মানে আমি প্রত্যেকটা রাশির মধ্যে আমরা ট্যালি করে দেখছি বৃষ রাশির দারুণ ফল পাবে। এবার বৃষ রাশির দারুণ ফলটা কিভাবে পাবে? যেমন হচ্ছে যারা জাতক বা জাতিকা ব্যবসা করছে, চরম সফলতা এই সময় আসবে। অনেক সময় আপনার হয়তো এতদিন ধরে একটা আর্থিক সংকট হচ্ছিল বা কোনো ঋণগ্রস্ত হয়ে গেছেন, হঠাৎভাবে দেখবেন যে আপনি যদি একটা মোটা অ্যামাউন্টের ঋণগ্রস্ত হয়ে রয়েছেন তার অনেকটা পার্সেন্টেজ আপনি কমিয়ে ফেলতে পারবেন, টাকার ফ্লোটা বাড়বে।
কর্মগত উন্নতি হচ্ছে না, আটকে রয়েছে অনেক দিন ধরে, সেই কর্মের উন্নতি, প্রমোশন, ইনক্রিমেন্ট এগুলো কিন্তু পাবেন। বিদেশ যাওয়ার চেষ্টা করছেন কর্মের দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে বা পড়াশোনার দিক থেকে, সেই বিদেশে যাওয়ার রাস্তার দিকে বাধা সৃষ্টি হচ্ছে, আপনি যেতে পারছেন না। এবারে কিন্তু বিদেশ যাওয়ার একটা কিন্তু প্রবল যোগ আসবে বৃষ রাশির ক্ষেত্রে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, মানে সেটা ঘোরার ক্ষেত্রেও হতে পারে, পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে আবার দেখছি বৈবাহিক সূত্রে স্পাউস ভিসা নিয়েছে চলে গেল বিদেশে, সেরকম কোনো যোগাযোগ আসতে পারে। আর পারিবারিক আর বৈবাহিক ক্ষেত্রে যে সম্পর্কগুলো রয়েছে, পারিবারিক দিক থেকে যে রিলেটিভস রয়েছেন এবং বৈবাহিক দিক থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের ভীষণ সুমধুর হবে এই বছরটা এবং উন্নতিও পাবেন। একটা ফোন